ডিসি বলেন, এসপি বলেন, মন্ত্রী বলেন, সচিব বলেন, যারা বড় বড় পদে আছেন, এই পদে থাকা লোকগুলো যদি প্রত্যেকটা মুসলমান যদি বলতো জাতি ঠিক করার জন্য সবচেয়ে বড় কাজ হলো নামাজটা চালু করে দাও, তারা যদি নামাজের কল্যাণটা বুঝতো, আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ তারা নিত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এক মাহফিলে গেছি, লাল দাড়ি, বুজুর্গ মানুষ, মাথায় টুপি। তো আমি মুরব্বী সালাম দিলাম, কিন্তু কিছু কিছু লোক আছে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আছেন এরকম, আছেন এরকম অনেক আছে। উনি ইমানের রোগ, উনি নফসের রোগে আক্রান্ত। মানে কিসের রোগে আক্রান্ত? হ্যাঁ, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়। তো সালাম দিলাম, উনি উত্তর শুধু মাথাটা নড়ালো, কিন্তু আওয়াজ নাই। বললাম, মুরব্বী আপনার পরিচয়? কথা বলবেই না মনে বেচারি। আমি তাকে আবার উইলিংলি প্রশ্ন করছি, একটু মিশে যাই। রাগের ঠালায় বলে ফেললো, আমার পরিচয় হলো আমি অমক পীর জানা। আমি পীরকে গালমন্দ করি না, আমি পীরকে মহাব্বত করি, যদি হক্কানি হয় আপত্তি নেই। তো যখন উনি বলছে পীর জাদা, আমি শুনলাম, আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয়? আমি বললাম, আমি হলাম নবীজাদা। তাহলে গ্রেড কার বাড়লো বলেন তো? গ্রেড আমার বাড়ছে না বলেন? উনি পীরজাদা, আমি নবীজাদা। আপনি কি বললেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে যদি পীরজাদা হন, আমি নবীর ছেলে, আমি নবীজাদা। আমার বাপ আদম নবী, আমি তার ছেলে জাদা, আমি নবীজাদা। ঠিক কিনা? লাভ কি? লাভ আছে? নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই, কুরাইশ বংশ হয়ে লাভ নাই, সৈয়দ বংশ হয়ে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সোজা মেরে দিলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে জন্ম দিয়েছি, সেখান থেকে শাখা প্রশাখা করেছি, বংশ বুনিয়াদ বানিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে জেনে রেখে দিও, আমার কাছে কিন্তু এগুলো কোনো বিষয় নয়। আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো সেই বান্দাই আমার কাছে দামি বান্দা, সম্মানিত বান্দা, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বংশ কুরাইশ, আবু জেহেলের বংশ কি? কুরাইশ। আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জাতির পিতা, নবীদের বাপ, নবীদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানদের ভিতরে থেকে সন্তানদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানায়া নাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বহু সন্তান দিয়েছেন যারা ছিলেন আল্লাহর পয়গম্বর। এত বড় দামি নবীর বাপটা জান্নাতি না জাহান্নামী? রাগ করতেছেন নাকি আপনারা? একটু উত্তর দেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। মুশরিকের ঘরে বড় নবীর আগমন হয়েছে। বাপ ছিল কাট্টা মুশরিক, আজর ছিল একজন মুশরিক মানুষ। শুধু মুশরিক নয়, সে নিজে মূর্তি বানাতো, রব বানাতো, রব বানায় বানায় ব্যস্ত। এমন রব বেঁচে খায়, কি খায়? এরকম রব বেঁচে খাওয়া লোক আছে না নাই বলেন তো? আছে না নাই? রব বানায় বানায় আবার বেঁচে খায়, বিক্রি করে। কত এটার দাম? কত এই রবের দাম? কত? 3000 দাম।
কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? এই রব মাঝে মাঝে ব্যস্ত। আজর একদিন অনেকগুলো মূর্তিগুলো বানায়া, নিজের হাতে বানায়া সন্তান ইব্রাহিমকে বলছে, আমার বাবা বাজান এইদিকে আয়, ঝুড়িতে তুলে মূর্তিগুলো নিয়ে আয়, দেবতাগুলোকে নিয়ে আয়, বাজারে বিক্রি করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ঝুড়িতে ওঠানোর আগে করলেন কি, রাগ উঠে গেছে, মূর্তিগুলোর ঘাড় মটকা দিলেন, মটকা দিয়া মূর্তিগুলো ঝুড়িতে তুললেন, বাবার সামনে যখন হাজির করলেন, বাবা মূর্তিগুলোর মাথা ভাঙ্গা দেখে জিব্বায় কামড় মেরে বলছে, বাজান এগুলো কি হয়ে গেছে? সব তো ভেঙ্গে চুরমার হয়ে গেল। কাব্বা, আমার কোনো দোষ নাই। মূর্তিগুলো যখন মাথায় ঝুড়িতে তুললাম, দেখে ওদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। কিছু আমার বাপ কি করে আর আমরা কি করি? আমার বাপ কি করে গেছেন আর আমরা কি করি? এবার বলতেছে, বাবা মূর্তিগুলো যখন মারামারি শুরু করে দিছে, সঙ্গে সঙ্গে বললাম, এই থাম। আমি ওদেরকে থামাতে গিয়ে দেখি একটারও মাথা ঠিক না, সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বাপ মনে মনে চিন্তা করে, বাজান তুই তো গ্রামার একখান খাটায় দিলি, কথা বললি তো আমি ধরা পড়ে যাব। ওদের তো মারামারি করার যোগ্যতা নেই, কথা বললি জবাব আছে না নাই? বলেন আছে না নাই? বাপ বুঝে গেছে সন্তান আমাকে ধরলো কোন দিক দিয়া। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি বানিয়েছেন না ভেঙ্গেছেন? তাহলে মূর্তি ভাঙ্গার মামলা প্রথমে খেয়েছেন কোন নবী? কোন নবী? তার বিচার করেছিল, তার জন্য শাস্তি নির্ধারণ করেছিল কিসে নিক্ষেপ করা? আগুনে। এইদিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল, বিশ্বদ্রষ্টা আল্লামা ইকবাল তিনি আফসোস করে বলছেন, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। नब्ब जुगर सभ्यता मोहे केटे फेलले सब बाधन, मस्जिद छेड़े मंदिर गিয়া বাসা বেঁধেছো হায় এখন। মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে। নেতার পিছনে ঘুরে ঘুরে মন্দির পাহারার মন্দিরে না গিয়ে মসজিদে চলে যাও, বাবার সাথে কিসমত খুলে যাবে, ঠিক কি না? নামাজ পড়ো, দিলকে প্রশান্ত করো, নফসকে ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য সাহায্য চাও কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, তোর ভিতর আমি দুইটা রোগ সম্পূর্ণ তোর দেহ থেকে বের করে দেব, চিন্তা কোনো রোগ থাকবে না। ম্যাক্সিমাম দেখবেন ব্রেন স্ট্রোক কিন্তু আলেমরা কম করে, আলেমদের মধ্যে ব্রেন স্ট্রোক খুব কম। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা চিন্তা এবং ভয় থেকে নিজেকে বাঁচাতে পারে, সে বহু প্রকার রোগ থেকে সে নিজে বাঁচতে পারবে। আল্লাহ বলছেন, বান্দা কিছু কাজ তুই করে আসবি, তোর কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে বলে দিচ্ছেন। সেই ভয়ে চিন্তা থেকে বাঁচার জন্য তোমার এক নাম্বার কাজ হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার কাজ হলো শিরিক মুক্ত ঈমান তোমাকে আনতে হবে। কি মুক্ত ঈমান বলেন? ঈমান আনবা ঠিক, কিন্তু সেই ঈমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না। শিরিক করলে তোমার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার দেশে অনেক মুসলমানদের ভিতরে শিরকের কাজগুলো আছে না নাই বলেন? গাছের পাতা, এই গাছের পাতা খাইলে পরে এই হবে, ওই হবে, ওই হবে, আছে না নাই? খলিফা ওমর ফারুকের শাসন আমলে এরকম একটা গাছ নিয়ে যখন শুরু হয়ে গেল, ওই গাছের পাতা খাইলে হয়, এই হয়, ওই হয়। সেইদিন ওমর ফারুক গাছের গোড়ায় কেটে দিলেন। কি কেটে দিলেন? গোড়া, গাছের গোড়ায় কেটে দিলেন। যা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধে যায় সেই যুদ্ধেই বিজয় হয়। উনি জীবনে 250-এরও বেশি যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার বলেন। 250-এরও বেশি যুদ্ধ করেছেন। প্রত্যেকটা
যুদ্ধে, মানে খালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধেই বিজয়। এখন মুসলমানদের মধ্যে মানে একটা বিশ্বাস জন্মে গেছে খালিদ মানে বিজয়। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, সেনাপতির পদ থেকে সৈনিক বানায় দিলাম, যা তোর সৈনিক বানায় দিলাম যা, কারণ তোর প্রতি বিশ্বাস করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কি বানায় দিলেন? সেনাপতি থেকে কি বানালেন? সৈনিক, মানে কি চিফ ইন কমান্ডার। চিফ ইন কমান্ডার থেকে কি বানায় দিলেন? একজন সাধারণ সিম্পল সোলজার বানায় দিলেন, সৈনিক বানায় দিলেন। সাইয়েদনা ওমর ফারুক যখন তাকে সৈনিকের পদে নিয়ে আসলেন, সেনাপতির পদ থেকে যখন তাকে সৈনিক পদে যখন রূপান্তর করলেন, অনেকেই মনক্ষুণ্ণ হয়ে গেছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদের দিলে চুল পরিমাণ কোনো ক্ষোভ কাজ করে নাই, কারণ ইট ইজ মাস্ট টু সেফার টু অবিডেন্ট টু রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকাটা অনেক উত্তম। যাক, আমি আর নেতৃত্ব দিচ্ছি না। ইমামতি করা নিরাপদ না, মুসল্লি হওয়া নিরাপদ। ভালো করে কন। হ্যাঁ, কিন্তু খালিদ বিন ওয়ালিদ যখন মারা যাচ্ছেন, মারা যাওয়ার আগদিন আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ, সারা জীবনে কোন সাহাবী একটা যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল, বদর গেল, উহুদ গেল, খন্দক গেল, হুনাইন গেল, আমার কত বন্ধু যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াতেছে। আল্লাহ, 250 যুদ্ধ করলাম, আমি খালিদ বিন ওয়ালিদ আজ পর্যন্ত শহীদ হতে পারলাম না। আমার গায়ের একটা পশম পর্যন্ত কোন শত্রু আমাকে ছিঁড়তে পারলো না, রক্ত বের হলো না, এক ফোঁটা রক্ত বের হলো না। আমি খালিদ বিন ওয়ালিদ আজকে বিছানায় কাতরায় কাতরায় দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আমি তো শহীদের সব মনে শহীদের মর্যাদা পাচ্ছি না। এমন সময় সাইয়েদনা ওমর ফারুক তার সামনে দাঁড়িয়ে বলছেন, খালিদ বিন ওয়ালিদ, আমি আজকে তোমার কাছে মাফ চাইতে আসছি, দয়া করে আমাকে তুমি কখনো ভুল বুঝবা না। আল্লাহর কসম করে বলি, তোমাকে সেনাপতির পদ থেকে সৈনিক পদে নিয়ে এসেছে আল্লাহর কসম, মানুষ যেন শিরকের চিন্তা যেন না আসে মানুষের ভিতরে। খালিদ মানে বিজয়, খালিদ মানে বিজয়। কি খালিদের না আল্লাহ? আল্লাহ। বিজয় দিবেন কে? আল্লাহ। বিজয় দিবেন কে? আল্লাহ। ভাগ্যিস এই ডাক্তারটা পাইছিলাম, তাছাড়া কি আমি কি সুস্থ হই? ইমান আছে না গেছে? আসতে বলে ইমান আছে না গেছে? চলে গেছে। খালিদ বিন ওয়ালিদের মৃত্যুর পরে মাঝে মাঝে ওমর ফারুক কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, খালিদ রে, ও কবরবাসী, তুমি হয়তো শুনতে পাচ্ছ না আমার কথা তুমি শুনতেও পাবে না, কিন্তু খালিদ বিন ওয়ালিদ, আমি তোমাকে সেনাপতির পদ থেকে সৈনিক পদে রূপান্তর করার মূল উদ্দেশ্য ছিল, আমার লক্ষ্য ছিল সমাজকে শিরিক মুক্ত রাখা, বেদাত মুক্ত রাখা। গাছের পাতা নিয়ে মনকে বরকত মনে করে, এই গাছের পাতায় আমাকে বাঁচাবে আর হেফাজত করবি। গাছের গোড়া দিয়েছেন কেটে। কোন সাহাবী? ওমর ফারুক, যেন শিরিক মানুষ না করে। এই জন্য ইমান যেহেতু এনেছি আমরা, ইমানটা আমরা রাখবো ভেজাল না নির্ভেজাল। ইমান ভেজাল হয় কি দিয়া? বলেন কি দিয়া? কি দিয়া? শিরিক দিয়া। আমি বরিশালে গেছি এক মাহফিলে, বরিশাল। তো এক রোগী, বয়স কম, 20 থেকে 25 বছর বয়স হবে, ইয়াং ছেলে, দুপা নিয়ে উঠতে পারে না, অচল, দুপা তার অকেজো হয়ে গেছে, অসুস্থ, বয়স কম, রোগও ধরতে পারছে না ডাক্তাররা। তা আমার কাছে নিয়ে আসলো একটু ঝাড়ফুঁক দেওয়ার জন্য। তো কোরআনে কারিমে তো ঝাড়ফুঁক আছে না নেই বলেন? আছে। রাসূল সাল্লাল্লাহু ঝাড়ফুঁক দিতেন, দম দিতেন, পানি পড়ায় দিতেন, ফু দিতেন। আচ্ছা, তো আমি আসলো যখন, আমি ভাবলাম যে আসো, বসায় দিলাম, সূরা ফাতিহা পড়লাম, যা পড়েছি সব বলে দিই, আপনারা এগুলো আমল করবেন। আগে তো ছোটবেলায় যেতাম হুজুরদের কাছে, হুজুর একটু ফু দিয়ে দেন, আস্তে আস্তে কয়, জোরে কয় না, যদি জানে তাহলে তো আসবে না, বুঝলেন? তো আমি সূরা ফাতিহা পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, ইখলাস পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর 99টা নাম, সুন্দর সুন্দর নামগুলো পড়লাম। পড়ে নিজে ফু দিলাম, দম দিলাম, পানিতে দম দিলাম, আর ওই রুগীটার গায়ে একটু দম দিলাম, ফু দিলাম। আলহামদুলিল্লাহ 8 থেকে 10 মিনিট পর দেখি
সে হাঁটা শুরু করছে। তো মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ঝড়ে বক মরে, ফকিরে কেরামতি বারাত, কাম তো সারা। আমি তো এই জায়গায় থাকলে তো আমার ওরা ঠ্যাং টেপা শুরু করবে এখন। আমি এখন চিন্তা করি আমি এখান থেকে পালাবো কেমন, এই চিন্তায় আছে। একদম আল্লাহর সাক্ষী ভাই, মানে আমি সত্যি কথাটা বলছি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। আমি সঙ্গে সঙ্গে আরিফ নামে একটা ছেলে ছিল, আমি তাকে বললাম তুমি থাকো, আমি তাড়াতাড়ি যাই, নচেত আমি আর মাহফিল করতে পারবো না, সারাদিন এখানে রুগী দেখতে আমার কাম সারা হবে। বলেন তো এখানে কি আমার কোনো ক্ষমতা আছে? আসতে আমার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আসতে ক্ষমতা কার? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আছে না? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমি যখন অসুস্থ হই তুমি তো আমাকে সুস্থ করো। আমার বন্ধুগণ, তাহলে ভয় থাকবে না, চিন্তা রোগ থাকবে না, ভয়ও থাকবে না। কয়েকটা আমলের কথা বলেছেন। এক নাম্বার হলো আমরা ঈমান আনবো, ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ঈমান আনবো, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, নির্ভেজাল ঈমান আনবো। আমার দেশে বহু ঈমানদার আছে নামাজ পড়ে না, কিন্তু বলে হুজুর নামাজ না পড়ে কিন্তু আমার আল্লাহ জান্নাত না দিয়া যাবে কোথায়? আমার কি ঈমান নাই? আমার তো ঈমান আছে, নামাজ না পড়ি ঈমান তো আছে আমার। এই জাতীয় বক্তব্য দেওয়ার মতো মুফতি কিছু আমার দেশে আছে না? নাই। ওরা কিন্তু মুফতি, কিন্তু ফতুয়া দেয়। ফতুয়া তো এটা ফতুয়া না? হ্যাঁ, হুজুর নামাজ না পড়ি ঈমান তো আছে আমার। এবং আপনি কি জানেন আমি অমুক পীরের মুরিদ, আমার পীর কেবলা তো আছে। আমার পীর কেবলা থাকতে আমার কোনো সমস্যা আছে? বছরে 2 বার গরু পাঠাই, আমার পীর কেবলা খুশি হয়ে যায়। যারা গরু পাঠায় দরবারে তারা আরেক বলদ। আসতে কয় ঠিক কিনা? ছাগল পাঠায় যারা তার আরেক রাম ছাগল। পৃথিবীর কোন কেউ আমার আপনার উপকার করতে পারবে না, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। সেই আল্লাহর কাছে ধরনা দিতে হবে, নামাজটা রেগুলার করতে হবে। নামাজ পড়ে ইমানটা মজবুত করবো না, নামাজ ছাড়া ইমান মজবুত করব? বলেন বলেন বলেন। ইমান মজবুত হয় নামাজ বাদ দিয়ে না, নামাজ পড়ে। নামাজ পড়ে ইমান মজবুত হয়ে যায়। নামাজ পড়ে আমার ইমান মজবুত করতে হবে। যার নামাজ যত সুন্দর হবে ইমান তত সুন্দর হবে, যার নামাজ যত সুন্দর হবে তার নাম ইমান তত সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা নামাজটাকে রেগুলার করব। ইমানটাকে তরুতাজা রাখার জন্য নামাজের সবচেয়ে বড় প্রয়োজন। দুঃখ লাগে আমার দেশের বহু নেতা কত বক্তব্য দেয় জাতির কল্যাণে, কিন্তু জাতির কল্যাণে কয়জন নেতা নামাজের কথা বলে? দেশের প্রধান চেয়ার থেকে শুরু করি পর্যন্ত, যে ডিসি বলেন, এসপি বলেন, মন্ত্রী বলেন, সচিব বলেন, যারা বড় বড় পদে আছেন, এই পদে থাকা লোকগুলো যদি প্রত্যেকটা মুসলমান যদি বলতো জাতি ঠিক করার জন্য সবচেয়ে বড় কাজ হলো নামাজটা চালু করে দাও, তারা যদি নামাজের কল্যাণটা বুঝতো, আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ তারা নিত। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব তারা 4টা দফা সমাজে চালু করবে। নাম্বার 1 হলো তারা কি করবে? নামাজটা কায়েম করবে, তারা যাকাত আদায় করবে। নাম্বার 3 সৎ কাজের আদেশ দেবে। নাম্বার 4 হলো অসৎ কাজের বাধা দেবে। কিন্তু আজকে যাত্রা কোনো বাধা নাই, সিনেমা কোনো বাধা নাই, আকাম কুকামে কোনো বাধা নাই, মদের দোকান কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি তাফসীর মাহফিলের ডাক দেন অনেকের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের আওয়াজ শুনলে যাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়, কোরআন শুনলে যাদের গায়ে জ্বলে, ওদের রক্তের মধ্যে ফিরআউনের রক্ত প্রবাহমান।
ফেরাউনের রক্ত এখনো আছে না নাই? আবু জেহেলের রক্ত এখনো আছে না নাই? নমরুদের রক্ত এখনো আছে না নাই? ফেরাউন যেমন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছিল, আজকের যুগেও যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা মানুষকে হত্যা করছেন, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। আছে না? আসতে বলে। মানুষকে হত্যা করে রাজনীতি করে এমন লোক আছে না নাই? ওই যে লোকগুলো ওঠে কেন? অনেক রাত হয়ে গেছে, দোয়া করে দেবো? দোয়া করে দেবো? তো ওঠে কেন?